আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে এই ভিডিও থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব জামিন কি? জামিন কাকে বলে? জামিন কত প্রকার ও কি কি? জামিন যোগ্য, জামিন অযোগ্য, আগাম জামিন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। জামিন কি? জামিন কাকে বলে? আইনের ভাষায় জামিন কাকে বলে? জামিন কত প্রকার ও কি কি? জামিন কিভাবে নিতে হয়? কোন অপরাধের জামিন হবে এবং কোন অপরাধের জামিন হবে না? জামিন সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের 496, 497, 498 ধারায় পর্যায়ক্রমিক আলোচনা করা হয়েছে। জামিন বলতে কোনো ব্যক্তি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আদালতের নিকট মুক্তি প্রার্থনা করাকে জামিন বলা হয়ে থাকে। জামিন কে দিতে পারে? জামিন দেওয়ার বা মুক্তি দেওয়ার ক্ষমতা রয়েছে আদালতের এবং ভারপ্রাপ্ত থানার কর্মকর্তার। জামিন কত প্রকার ও কি কি? অপরাধের উপর ভিত্তি করে জামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১. জামিনযোগ্য অপরাধ। ২. জামিন অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ সম্পর্কিত ফৌজদারি কার্যবিধি আইনের 496 ধারায় জামিনযোগ্য অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে অপরাধের শাস্তি ৩ বছরের কম সেটা হলো জামিনযোগ্য অপরাধ। জামিন অযোগ্য অপরাধ সম্পর্কিত ফৌজদারি কার্যবিধি আইনের 497 ধারায় জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে অপরাধের শাস্তি ৩ বছরের বেশি সেটা হলো জামিন অযোগ্য অপরাধ। আগাম জামিন সম্পর্কিত ফৌজদারি কার্যবিধি আইনের 498 ধারায় আগাম জামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই আগাম জামিন যখন কোনো ব্যক্তি আটক বা গ্রেপ্তার হবার সম্ভাবনা থাকিলে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত আগাম জামিন দেওয়ার ক্ষমতা রয়েছে। মূলত দণ্ডবিধি আইনের অপরাধের উপর ভিত্তি করে জামিন মঞ্জুর বা নামঞ্জুর করা হয়ে থাকে। দণ্ডবিধির কোন অপরাধের জামিন যোগ্য এবং কোন ধারার অপরাধ জামিন অযোগ্য, যদি আপনারা সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং লিংকে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের মতামত এবং কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে দণ্ডবিধি আইনের জামিনযোগ্য ধারা সম্পর্কিত এবং জামিন অযোগ্য ধারা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।